ব্যাস সব সমস্যার সমাধান হয়ে গেল। আর এই কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, সোদপুর, ডানলপের লোকেদের চিন্তা করতে হবে না দীঘা আসার জন্য, আর যেতে হবে না এসপ্ল্যানেড পর্যন্ত। চেতাক ট্রাভেলস নিয়ে চলে এলো একদম ব্র্যান্ড নিউ বাস, যেটা একেবারে কল্যাণী থেকে দীঘা পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে, আবার দীঘা থেকে কল্যাণী পর্যন্ত পৌঁছে দেবে। আজকে এই বাসেই জার্নি হবে। এটা দুপুর 1:10 ওল্ড দীঘা থেকে ছাড়বে, যাবে কল্যাণী পর্যন্ত। কিন্তু আমি তো আর কল্যাণী পর্যন্ত যাব না, আমার বাড়ি যেহেতু বালিতে, আমি এই বালির আগেই কোনো একটা জায়গায় নেমে যাব, নেবে আবার আমার বাড়ি চলে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে এই বাসের রুট কি আছে, কেমন ফেয়ার রয়েছে, এই বাসের এক্সটেরিয়ার কেমন আছে, ইন্টেরিয়ার কেমন আছে, সমস্ত কিছুর সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তাহলে থাকো, দেখতে থাকো ট্রাভেল আওয়ারনেস 0.3। চলো আগে বাসের এক্সটেরিয়ারটা কেমন আছে তোমাদের দেখিয়ে দিই। যে আমার পেছনে দাঁড়িয়ে আছে চেতাক, দারুণ দেখতে, গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশনে দুর্দান্ত দেখতে। ওপরে এই বোর্ডেতে এই কোন রুট আছে সেটা যাচ্ছে, তার নিচে এই চেতাক লেখা রয়েছে। আর এইখানে এই যে দীঘা, মন্দারমণি, কন্টাই, মেচেদা লেখা রয়েছে। এইখানে রয়েছে একদম ফ্রন্টটা 9600 মতো করেছে, এরকম 9600 হেডল্যাম্প রয়েছে। বাসের নাম্বার হচ্ছে WB29C5135। এই রয়েছে বাসের ফ্রন্ট লুক। এবারে সাইড প্রোফাইলটা কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর দেখতে, গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে। সুপার বাস এক্সপিরিয়েন্স লেখা রয়েছে। এখানে দারুণ গ্রাফিক্স রয়েছে, মানে এই দীঘা জাহাজ বাড়ি রয়েছে, দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেটা রয়েছে, এখানে রয়েছে বিশ্ব বাংলা, রোপওয়ে, দীঘা গেট, সমস্ত কিছুই কিন্তু এখানে এই গ্রাফিক্সের মাধ্যমে রয়েছে। এটা কিন্তু মাল্টি এক্সেল না, এটা টাটার বাস আর BS6 মডেল রয়েছে। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। এখানে ডিকি রয়েছে লাগেজ টাগেজ রাখার জন্য। এইখানে এই যে যেমন দেখা যাচ্ছে একদম ওপরের দিকে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা রয়েছে, এয়ার সাসপেনশন, এসি পুশব্যাক সিট। এদিকে চেতাক পরিবহনের এখানে এমব্রোস করা রয়েছে, এয়ার সাসপেনশন, এসি পুশব্যাক সিট, আর কি চাই। আর এখানে খুব সুন্দর এখানে এই টেল ল্যাম্প রয়েছে, যেগুলো দেখতে দারুণ লাগছে। দুর্দান্ত দুটো টেল ল্যাম্প রয়েছে। যাদের এরকম বড় লাগেজ রয়েছে তারা কিন্তু এইখানে লাগেজ রেখে দিতে পারবেন। ছোট লাগেজ ভেতরে নিয়ে নেবেন, র্যাক রয়েছে, আর বড় লাগেজ এখানে ঢুকিয়ে দেবেন। অনলাইনে যদি টিকিট করতে চান আপনারা রেড বাস, পেটিএম, মেক মাই ট্রিপ, অভিবাস, গৌরব থেকে তো টিকিট পেয়েই যাবেন। তাছাড়া এদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখানেও কিন্তু কল করে আপনারা আপনাদের টিকিট করে নিতে পারেন। এই গেল বাসের এক্সটেরিয়ার। এবারে ইন্টেরিয়ারটা দেখাবো। বাইরে এত আওয়াজ যে কি বলবো, জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে। এবারে বাসের ইন্টেরিয়ারটা দেখানোর পরে বাসের জার্নিও কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এবারে চেতাকের ইন্টেরিয়ার কেমন রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। এই প্রথমেই আমি ঢুকছি ভেতরেতে। এখানে স্টিয়ার রয়েছে, এখানে এরকম এলইডি জ্বলছে, কালারফুল এলইডি রেনবো কালারের। আর এই হচ্ছে পাইলট কেবিন। টাটার বাস রয়েছে, এই যে স্টিয়ারিংয়েতে টাটার ব্র্যান্ডিং রয়েছে। এখানে লাইট জ্বলছে, এখানে এই পাইলট সিট রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে স্টাফেদের, এখানেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আর এইদিকে আর একটা স্টাফ সিট রয়েছে। এইবারে আমি ভেতরে যাচ্ছি। এখানে 2/3 কনফিগারেশনে টোটাল 61টা সিট রয়েছে। দেখো একটা মায়াবী পরিবেশ ভেতরে, পুরো ব্লুইশ ব্যাপার রয়েছে, খুব সুন্দর। আমি সামনে থেকে পেছন পর্যন্ত যাচ্ছি। এইদিকে 3টে করে সিট, এইদিকে 2টো করে সিট রয়েছে। ওপরের দিকে এখানে সেন্ট্রালাইজড এসি রয়েছে, এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে। এই যে এমার্জেন্সি এক্সিট এখানে রয়েছে। আচ্ছা, ফর সিকিউরিটি রিজন এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও কিন্তু রয়েছে। এই লাস্টে 6টা সিট রয়েছে, ওই সিটগুলো কিন্তু রিক্লাইন হবে না। আর এই সিটগুলো কেমন কি রিক্লাইন হবে সেটা দেখাচ্ছি। এই রয়েছে সিট। এইখানে স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। ছোট হ্যান্ড ব্যাগেজগুলো এখানে রাখতে পারেন, আর বড় লাগেজ নিচে ডিকিতে থাকবে। এদিকে একটা এলসিডি রয়েছে, আবার এই দিকেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। আচ্ছা, এই দিকে কিন্তু পুরো কার্টেন রয়েছে, পুরো গাড়িতে এখানে গ্রিন কালারের কার্টেন রয়েছে। আর এখানেও কিন্তু এসি ভেন্ট রয়েছে, 2টো করে এসি ভেন্ট রয়েছে। এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখন বন্ধ করা রয়েছে এখান থেকে। যাই হোক, এখানে আবার এই ব্লুইশ নাইট ল্যাম্প রয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে সিট, সুন্দর এখানে সিট রয়েছে। এখানে চেতাক স্টিচিং করা রয়েছে, চেতাক পরিবহন। এখানে ব্যাকরেস্টটা দেখো, ব্যাকরেস্টটা বেশ সুন্দর রয়েছে।
আর এখানে হেডরেস্টটাও কিন্তু অনেকটাই রয়েছে। আর এই হচ্ছে সিট, আর এইখানে এইদিকে এই আর্মরেস্ট রয়েছে, মানে এল এর দিকে আর্মরেস্ট রয়েছে। এবারে সিটটা কতটা কি রিক্লাইন হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই সিটটা এই এতটা রিক্লাইন হচ্ছে, এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করা হয়েছে। এবারে সিটে বসে দেখা যাক এখানে কতটা নিরুম রয়েছে। এই যে এখানে এই এতটা মতো নিরুম রয়েছে। এই প্রত্যেকটা সিটের পেছনে এখানে কিন্তু নাম্বারিং করা রয়েছে, মানে এই সিটটার নাম্বার হচ্ছে 12। এখানে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, এখানে রয়েছে বাটল হোল্ডার, এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে। আর নিরুম কিন্তু যথেষ্ট রয়েছে, এখানে লেগ রেস্ট রয়েছে, এইরকমভাবে বসা যাবে। আর এই যে দেখাচ্ছিলাম এখানে পুরো ইউনিটটা রয়েছে, যেখানে এসি ভেন্ট, রিডিং ল্যাম্প, নাইট ল্যাম্প সব কিছু রয়েছে। এখানে একটা স্পিকারেরও ব্যবস্থা রয়েছে, জানি না চলে কিনা। এবারে যদি তোমরা বলো যে সামনের সিট রিক্লাইন করলে কতটা নিরুম থাকছে, এই সামনের সিটটা আমি কিন্তু রিক্লাইন করেছি, তারপরেও কিন্তু নিরুম রয়েছে। একটু 6 ফিট হাইট হলে সামান্য হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। পুরোটাই আমি এটাকে রিক্লাইন করেছি, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা নিরুম রয়েছে। আর এই যে প্রতিটা সিট রয়েছে, এই সিটের পাশে কিন্তু এখানে ইউএসবি পোর্ট রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে এখানে, এই যে দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে, মানে মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। প্রতিটা সিটের পাশে, মানে এই ওয়ালগুলোতে, সিটের পাশের যে ওয়াল রয়েছে সেখানে ইউএসবি পোর্ট রয়েছে। এই গেল ইন্টেরিয়ার। এবারে জার্নি যাই না কতটা কি দেখাতে পারবো, ছোট্ট কেবিন, যদি পারি তো দেখাবো, আর যদি না পারি তো দেখাতে পারবো না। কিন্তু ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিলাম যে এরকম একটা বাস চালু হয়েছে চেতাক, যেটা কল্যাণী থেকে দীঘা পর্যন্ত আসছে। চলো আমি চেষ্টা করবো তোমাদেরকে জার্নি দেখানোর। ওল্ড দীঘা থেকে উঠবেন, একদম ওল্ড দীঘাতে যে পেট্রোল পাম্প রয়েছে সবাই চেনে, ওই পেট্রোল পাম্পের অপোজিট থেকে আপনারা উঠে যাবেন এই বাসেতে। আর যারা নিউ দীঘাতে উঠবেন, নিউ দীঘাতে এইখানে রয়েছে হোটেল অম্বালিকা, যেখানে সব বাসে করে যখন আপনারা আসেন দীঘাতে না পায় এই নিউ দীঘাতে, ঠিক এইখানে যে হোটেল অম্বালিকা, এইখানে এসে বাস দাঁড়াবে, এইখান থেকে আপনাদেরকে বোর্ডিং করতে হবে। এরপরে কিন্তু বাস ওইদিকে বাইপাস হয়ে পেরিয়ে চলে যাবে। নিউ দীঘাতে কিন্তু আর একটা জায়গাতেও এরা বোর্ডিং করাচ্ছে, সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে জাহাজ বাড়ি, এইদিকে রয়েছে এই যুব আবাস, আর তার পাশে এই যে এই রাস্তা এসেছে, রাস্তা এসে এই যে সোজা চলে গেছে ওল্ড দীঘার দিকে, আর এই বাঁ দিকে ঘুরছে, মানে এই দিক থেকে এই বাইপাসের দিকে যাওয়া যাচ্ছে। এইখান থেকেও কিন্তু আপনারা বোর্ডিং করতে পারেন, মানে ওল্ড দীঘায় ওখানে পেট্রোল পাম্পের ওখান থেকে, নিউ দীঘায় অম্বালিকা যে হোটেল সেখান থেকে, আবার নিউ দীঘার এখান থেকেও কিন্তু আপনারা বোর্ডিং করতে পারেন। কল্যাণী দীঘা কল্যাণী রুটে চেতাক ট্রাভেলসের বাসের জার্নি শুরু হয়ে গেল। প্রথমে পরিচয় করে দিই, এই বাসের যে পাইলট আছেন ওনার সাথে। দাদা আপনার নামটা বলুন। স্বপন মাইতি। কত দিনের অভিজ্ঞতা আপনার? আজ 94 সাল। আর এখানে কি প্রথম থেকেই আছেন? হ্যাঁ, এখানে প্রথম থেকে আছেন। 94 সাল, বহু বছর। আমাদের জার্নি এখন হোক, দেখা যাক। আমি তো বালি পর্যন্ত যাব, বালিতে নামবো। এবারে কেমন জার্নি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে জানাবো, আর জার্নি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। ভালো হয়ে যাবে না একটু জোর করে। ভোরবেলার দিকে যখন নামলাম তখন ঠান্ডা ভাবছিল, ঠান্ডা হয়ে যাবে, একটু চলতে যান। এসিটা সবে চালু হয়েছে। এখানে দীঘাতে ঠান্ডা একদমই নেই। দাদা নামটা বলে দিন। দাদাই সমস্ত কিছু দেখাশোনা করছেন এখানে বাসের।
তো চলছে, এবার তোমাদের বলে দিই এই বাসের ফেয়ার কেমন কী রয়েছে। রুটটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, আর কেমন কি টাইমিংস রয়েছে, কোন কোন জায়গায় কখন গিয়ে পৌঁছচ্ছে ওটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর যেটা ফেয়ার রয়েছে একদম ওইদিকে কল্যাণী থেকে দীঘা পর্যন্ত 350 টাকা। এটা কিন্তু ওই কোনো রকম ডে ওয়াইজ যে বেড়ে যায় কমে যায় তা নয়, এখনও পর্যন্ত একই রয়েছে। আমি এই ডিসেম্বর মাসে শ্যুট করছি, আজকে হচ্ছে 13 ডিসেম্বর। আজকে যে ফেয়ার হচ্ছে 350 টাকা, একদম দীঘা থেকে কল্যাণী, কল্যাণী থেকে দীঘা পর্যন্ত এই হচ্ছে ফেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি শুক্র শনি রবিবার রেট বেড়ে যায়, কিন্তু তা নয়। আর একটা যেটা ভালো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যখন কল্যাণী থেকে এই ভোরবেলা 5:50 ছেড়ে দীঘার দিকে আসছে, তখন কিন্তু একটা করে মিনারেল ওয়াটারে 500 ml বটল তো দিচ্ছে এরা কমপ্লিমেন্টারি, তার সাথে আবার একটা ব্রেকফাস্টের প্যাকেটও দিচ্ছে। আমি জানি হচ্ছে দীঘা থেকে এইদিকে বালি পর্যন্ত, মানে যেটা এই কল্যাণীর দিকে যাচ্ছে, এই দিকে যেতে কিন্তু কোনো রকম প্যাকেট পাবে না। এইদিকে যেতে শুধু একটা করে ওই 500 ml মিনারেল ওয়াটারের বটল পাবে। কোলাঘাটে হঠাৎ তো দীঘা থেকে প্রায় 90 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এখন নন্দকুমারেতে। সময় হয়েছে 3:40, প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। ভালোই গাড়ি রান করছে। এরপরে আমাদের কিন্তু হল্ট রয়েছে কোলাঘাটে।
ছোট্ট মেয়ে, এর তোমার নামটা বলে দাও। অনুষ্কা হচ্ছে এই যে চেতক ট্রাভেলস তার অনারের মেয়ে, খুব সুন্দর বাচ্চা একটা ছোট্ট মেয়ে আমাদের সাথে আজকে জার্নি করবে। ওরাও যাবে, ওদের কলকাতায় কিছু কাজ আছে, তাই এই বাসেতে ওরা আজকে জার্নি করবে। বলো যে দেখবে, বলো যে দেখবে ভিডিওটা, দেখো সবাই। হ্যাঁ হ্যাঁ, চলো। ঘড়িতে 4:40 আর আমাদের এই চেতক ট্রাভেলসের বাস ছেড়ে দিল কোলাঘাট থেকে। কোলাঘাটে মিনিট 10 মতো স্টপেজ থাকবে। এই আপনারা চাটা খেয়ে নিতে পারেন, একটু রিফ্রেশ হয়ে নিতে পারেন, তারপরে আবার এখান থেকে কিন্তু আবার বেরিয়ে যাওয়া। আমি তো নেমে যাবো বালিতে, কিন্তু এই বাস যাবে একেবারে কল্যাণী পর্যন্ত। জার্নি কিন্তু বেশ ভালোই হচ্ছে। নর্মালি তোমরা জানো দীঘা থেকে আমাদের কলকাতা পর্যন্ত যে বাস জার্নিগুলো আমি দেখিয়েছি, আমি কিন্তু এতক্ষণ ধরে দেখাই না, কিন্তু আজকে যা বাস ছুটছে, মানে চেতাক তো একদম পুরো সেই চেতাকের মতনই ছুটছে। আমার তো দারুণ লাগছে, যে কারণে তোমাদের দেখাচ্ছি। কল্যাণী থেকে যখন এই বাসটা যাচ্ছে এদিকে দীঘার দিকে, তখন এরা প্রোভাইড করছে একটা ব্রেকফাস্টের জন্য একটা বক্স দিচ্ছে আর মিনারেল ওয়াটারের বটল দিচ্ছে, যেটা ওই দীঘা থেকে যখন কল্যাণী যাচ্ছে তখন ওরা দিচ্ছে না। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ওনার দাদা আমাকে একটা দিয়ে দিয়েছেন এরকম, মানে এরা ব্রেকফাস্টে কী দেয় সেটা আমি দেখাবো, কিন্তু এইখানে সেটা দেখানো সম্ভব না। আমি বাড়ি গিয়ে ওই বক্সটা ওপেন করে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। অ্যাম্বিয়েন্সটা দেখো, একটা দারুণ মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে। এই ব্লু লাইটগুলো জ্বলছে, তার সাথে কিছু পিঙ্ক লাইটও মনে হয় জ্বলছে, দেখতে কিন্তু দারুণ লাগছে ভেতরটা। আর গাড়ি যাচ্ছেও কিন্তু খুব স্মুথ জার্নি হচ্ছে, আমাদের খুব ভালো জার্নি হচ্ছে, কোনো অসুবিধা নেই। চার্জিং নোট একদম ঠিকঠাকই রয়েছে, ঠিকঠাক একদম সব ঠিকঠাক রয়েছে। এসির কুলিং বেশ ভালো। আমি কেবিনে ভিডিও করছিলাম, তারপরে যেই ভেতরে ঢুকেছি তখন বেশ ঠান্ডা লাগছিল, ভালোই সব মিলিয়ে বেশ ভালো। পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দারুণ দারুণ, মানে এইদিকে এলসিডি চলছে, এখানে দারুণ গান হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর এইদিকে দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট, এখানে অপূর্ব, মানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্সটা। চলো তোমাদের একটু ভালো করে দেখাই কেমন লাগছে বাসের ভেতরটা। দাদা দারুণ লাগছে, দারুণ দারুণ, দারুণ দাদা, একদম জমাটিয়া, খুব ভালো, দারুণ লাগলো আজকে আমার। রাত্রি বেলাটা বেশি ভালো লাগে।
চেতক তো আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেল তার গন্তব্য একেবারে কল্যাণীর উদ্দেশ্যে। আমি এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর আজকে ভিডিওটা শেষ করব। যথারীতি আমি এখন বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে এবারে এই প্যাকেটটা খুলছি, যে প্যাকেটটা ওই কল্যাণী থেকে যখন দীঘাতে যাওয়া হয় তখন এই ব্রেকফাস্ট হিসাবে দেওয়া হয়। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই, এরকম 500 ml একটা জলের বোতল তোমরা পেয়ে যাবে। আর ব্রেকফাস্টে কী কী পাবে সেটা দেখে নাও। এখানে একটা ছোট্ট কেক রয়েছে, এই টিফান বার বলে। আচ্ছা, এখানে একটা চকলেট দিয়েছে, এখানে একটা এই শনপাপড়ির মতো আছে, এই যে দেখাচ্ছি, আমি দেখলাম আগে খুলে, এই যে এই শনপাপড়ির মতো রয়েছে একটা। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা কিছু লাড্ডু মাড্ডু কিছু একটা আছে, না সন্দেশ। এখানে আবার একটা সন্দেশ রয়েছে, এই ন্যাপকিনে করে দিয়েছে, পেপার ন্যাপকিনে। এখানে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর এখানে একটা বিস্কিটের প্যাকেট। কত কিছু আইটেম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আইটেম, সেও আবার একদম কল্যাণী থেকে দীঘা পর্যন্ত জার্নি, আবার 350 টাকার মধ্যে। মানে ভাবতে পারছো মানে কি করে দিচ্ছে আমি তো জানি না। আবার এর সাথে আবার যেমন দেখালাম একটা জলের বোতল। তো যাই হোক, এই রকম টিফিন তোমরাও পেয়ে যাবে। দীঘা থেকে চলে এলাম বালিতে, আমি বালিতে নেমে পড়লাম, বাস চলে গেল কল্যাণীর দিকে। তা জার্নি ছিল দারুণ, মানে পাইলটদা এমন সুন্দর ড্রাইভিং করেছে সে তো তোমাদেরকে দেখিয়েছি। তাছাড়া বাসের ইন্টেরিয়ার দারুণ লাগছিল রাত্রিবেলা লাইট জ্বলার পর। আবার বাইরে থেকেও যে ফটো করেছি সেটাও ভালো লাগছিল। জার্নির কথা বলি, জার্নি বেশ ভালো ছিল, একদম স্মুথ জার্নি ছিল। চার্জিংটা একটু সামান্য আমার স্লো মনে হয়েছে, তাছাড়া একদম সিটের কমফোর্ট বেশ ভালো, এসি চিলিং বেশ ভালো, স্টাফেদের বিহেভিয়ার বেশ ভালো, কোনো কথাই হবে না। সব মিলিয়ে দারুণ জার্নি ছিল, কোনো রকম আমার অসুবিধা হয়নি। তোমরা চাইলে তোমরাও এই বাসে কিন্তু জার্নি করে নিতে পারো। তারপর আরেকটা যেটা দেখালাম যে কল্যাণী থেকে দীঘা পর্যন্ত মাত্র 350 টাকা নিচ্ছে একটা এসি বাসেতে, তার মধ্যে এত কিছু টিফিন 6 রকমের আইটেম প্লাস জল দিচ্ছে কিভাবে আমি জানি না। তো যাই হোক, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার যে এই জার্নির সাথে এই অল্প টাকার মধ্যে এত কিছু খাবার ওরা প্রোভাইড করছে, ভালো লাগলো। তোমরা চাইলে তোমরাও কিন্তু জার্নি করতে পারো, আমি বলছি তোমাদের ভালো লাগবে, বেশ ভালো জার্নি হবে। ব্যাস এইটুকুই, আর নতুন করে কিছু বলবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই বাসের ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার সব কিছু, আর জার্নিটাই বা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে যারা তোমরা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ব্যাস এটুকুনি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, টাটা।